এক জঙ্গলে একটি ভাল্লুকের পরিবার বাস করত। সে বাড়িটা ভিতর থেকে অনেক সুন্দর ছিল। সে বাড়িতে বাস করত বাবা ভাল্লুক, মা ভাল্লুক এবং ছোট ভাল্লুক। তাদের খিচুড়ি খেতে অনেক ভালো লাগতো। আর ওই জঙ্গলের ওই পাড়ে একটি গ্রাম ছিল। এই গ্রামে একটি মিষ্টি মেয়ে থাকতো। তার নাম ছিল গোল্ডিলক্স। তার সোনালি চুলের কারণে তাকে সবাইরা গোল্ডিলক্স ডাকতো। সে জঙ্গলে ঘুরতে ভালোবাসতো। কি গো, খিচুড়ি কি রান্না হয়েছে? আমার যে অনেক খিদে পেয়েছে। এই হয়ে গেছে, তোমরা গিয়ে বসো, আমি বেড়ে দিচ্ছি। খিচুড়ি দেখে তো খুব সুস্বাদু লাগছে, কিন্তু এটা তো অনেক গরম। চলো আমরা একটু বাইরে ঘুরে আসি, এতক্ষণে এটা ঠান্ডা হয়ে যাবে। ভাল্লুকের পরিবার ঘুরতে চলে গেল। আরেকদিকে গোল্ডিলক্স অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। এজন্য সে কোনো বাড়ি খুঁজতে লাগলো আশ্রয় পাওয়ার জন্য, কারণ সে যদি হেঁটে হেঁটে যায় তার অনেক দেরি হবে। আরে আমি তো অনেক ক্লান্ত হয়ে পড়েছি, আমি যদি হেঁটে হেঁটে বাড়ি যাই তাহলে আমার অনেক দেরি লাগবে। আমি কোনো বাড়ি খুঁজে দেখি কোনো বাড়ি আছে কিনা। আমি এই বাড়িতে যেয়ে দেখি কেউ আছে কিনা। কিন্তু দরজা খোলা ছিল আর বাড়ির ভিতর কেউই ছিল না। গোল্ডিলক্স বাড়ির ভিতর গেল। গোল্ডিলক্স ঘরে ঢুকে দেখল একটি সুন্দর টেবিলে 3টা বাটি রাখা। সবচেয়ে বড় বাটিতে খিচুড়ি ছিল, আরেকটা মাঝারি আকারের বাটি আর একটা ছোট আকারের বাটি। গোল্ডিলক্স বড় বাটিটা থেকে খিচুড়ি খেলো, কিন্তু সে খিচুড়ি অনেক গরম ছিল। আরে এই খিচুড়ি তো অনেক গরম, আমি যে অন্য খিচুড়ি খেয়ে দেখি। মাঝারি আকারের বাটিতে দেখি হালকা গরম হলে আমি খেতে পারবো। এবার গোল্ডিলক্স মাঝারি আকারের বাটি থেকে খিচুড়ি খেলো, সেটা অনেক ঠান্ডা ছিল। আরে এই খিচুড়ি তো অনেক ঠান্ডা, আমি তো খেতেই পারলাম না। চলো ওই ছোট বাটির খিচুড়িটা খেয়ে দেখি, হালকা গরম হলেই আমি খেতে পারবো। এবার গোল্ডিলক্স ছোট ভাল্লুকের বাটি থেকে খিচুড়ি খেলো। সেটা বেশি গরমও ছিল না, বেশি ঠান্ডাও ছিল না। সে আরাম করে সব খিচুড়ি খেয়ে ফেললো। আর ছোট বাটির সব খিচুড়ি শেষ হয়ে গেল। গোল্ডিলক্সকে অনেক ক্লান্ত লাগছিল, তাই সে দেখলো ওখানে 3টা চেয়ার রাখা। একটা চেয়ার অনেক বড়, একটা মাঝারি আর একটা অনেক ছোট। গোল্ডিলক্স বড় চেয়ারটায় বসলো, কিন্তু চেয়ারটা অনেক বড় ছিল, তাই তার অনেক অসুবিধা হলো বড় চেয়ারটায় বসার কারণে। তারপর গোল্ডিলক্স মাঝারি আকারের চেয়ারটায় বসলো। সেটাও বসে তাকে অনেক বড় লাগছিল আর তার অনেক অসুবিধা হলো। যেই না গোল্ডিলক্স ছোট চেয়ারটায় বসতে গেল, ছোট চেয়ারটা ভেঙে গেল তার ওজনের কারণে, কারণ চেয়ারটা অনেক ছোট ছিল। আর গোল্ডিলক্স বিশ্রামের ঘরে গেল। সে অনেক ক্লান্ত ছিল, তাই সে প্রথম বিছানায় শুলো। প্রথম বিছানা অনেক শক্ত ছিল, কারণ সেটা বাবা ভাল্লুকের বিছানা ছিল। এই জন্য সে আবার উঠে মা ভাল্লুকের বিছানায় শুলো। সেটা অনেক নরম ছিল, তাই সে শুতে পারল না। তারপরে সে ছোট ভাল্লুকের বিছানায় শুলো। তাকে ছোট ভাল্লুকের বিছানায় শুতে ভালোই লাগলো। সে ঘুমিয়ে পড়ল। যখন ভাল্লুক পরিবার ঘরে আসলো তখন তারা দেখলো বাবা ভাল্লুকের খিচুড়ি কেউ খেয়ে রেখেছে, মা ভাল্লুকেরও, আর ছোট ভাল্লুকের কেউ খিচুড়ি পুরোই খেয়ে রেখেছে। তারা অবাক হলো। তারপর তারা দেখলো বাবা ভাল্লুকের চেয়ারে কেউ বসেছিল, মা ভাল্লুকেরও, কিন্তু ছোট ভাল্লুকের চেয়ারে কেউ বসেছিল, কিন্তু সেটা পুরো ভেঙে গিয়েছে। তারা বিশ্রামের ঘরে গেল। গোল্ডিলক্স ছোট ভাল্লুকের কথায় উঠে পড়ল আর ভয় পেয়ে গেল ভাল্লুকদের দেখে। আর সে যত দ্রুত পারে তত দ্রুত ওখান থেকে পালিয়ে গেল, আর কখনো জঙ্গলে আসলো না।